এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে আরআরবি এনটিপিসি 2026-এর হট টপিক আর্টিকেল, যেখান থেকে আমাদের প্রশ্ন আসছে প্রত্যেকটা শিফটেই। ঠিক আছে, সেখান থেকে সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা আর্টিকেল থেকে আমাদের টপ 50টি প্রশ্ন নিয়ে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। যাদের পরীক্ষা রয়েছে পরবর্তী শিফটে তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, ট্রেন্ডিং কোশ্চেন রয়েছে এবং এই যে কোশ্চেন পড়ছে তার উপর বেস করে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো আনা হয়েছে। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের দুই কক্ষের যৌথ অধিবেশনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? এই যৌথ অধিবেশনের বিধান রয়েছে কিন্তু আমাদের অনুচ্ছেদ নম্বর 108। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে যে 97তম সংবিধান সংশোধনের মাধ্যমে ডিপিএসপিতে কোন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে? অনুচ্ছেদ নাম্বার অপশান নাম্বার বি অনুচ্ছেদ 43B। অনুচ্ছেদ 43B কিন্তু যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে যে পাকিস্তান থেকে আগত আদিবাসীদের নাগরিকত্ব কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? এটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদ নাম্বার 6। অনুচ্ছেদ 6-এ কিন্তু বা আর্টিকেল 6-এ আমাদের কিন্তু পাকিস্তান থেকে আগত অধিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতি সংসদে বিশেষ ভাষণ দেন কোন অনুচ্ছেদ অনুযায়ী? এটা আমাদের দেয় কিন্তু 87 নম্বর অনুচ্ছেদ নাম্বার 87 অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল হওয়ার যোগ্যতা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? রাজ্যপাল হওয়ার জন্য অনুচ্ছেদ রয়েছে আমাদের 157 নম্বর অনুচ্ছেদ। আর বলি, যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, এবং ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মৌলিক অধিকারের বিরুদ্ধে কোনো আইনকে বাতিল ঘোষণা করা হয় কোন অনুচ্ছেদে? তাহলে মৌলিক অধিকারের বিরুদ্ধে কোনো আইনকে বাতিল করা হয় সেটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 13। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদে রিট জারি করতে পারে? 136, 143, 32 না 131? তাহলে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ নাম্বার 32। অনুচ্ছেদ 32-এ কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। ভারতের যে কোনো স্থানে বসবাসের অধিকার কোন অনুচ্ছেদে আছে? যে কোনো স্থানে বসবাসের অধিকার রয়েছে সেটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 19। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পদোন্নতি সংরক্ষণ কোন অনুচ্ছেদের অন্তর্গত? তাহলে পদোন্নতি হচ্ছে আমাদের অনুচ্ছেদ নাম্বার 16(4)(a)। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার আইন রয়েছে 29 থেকে 30 নম্বর 29-30 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে যে সম্পত্তির অধিকার রয়েছে সেই সম্পত্তির অধিকারকে কিন্তু কী করা হয়েছে, সেটাকে বাতিল করা হয়েছে, আইনি অধিকারে কনভার্ট করা হয়েছে মৌলিক অধিকার থেকে। আগে সম্পত্তির অধিকার ছিল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, পঞ্চম সংশোধনী আইন 1955 কোন অনুচ্ছেদ সংশোধন করে? ঠিক আছে, সেটা হবে অনুচ্ছেদ নাম্বার 3। অনুচ্ছেদ নাম্বার 3-কে কিন্তু সংশোধন করে 1955-এর পঞ্চম সংশোধন আইন দ্বারা। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ডিপিএসপি এর প্রয়োগ সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এটা বলা রয়েছে অনুচ্ছেদ নম্বর 36-এ বলা রয়েছে। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের সুরক্ষা কোন অনুচ্ছেদে আছে? রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের সুরক্ষা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 361-র মধ্যে রয়েছে। অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? তাহলে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার রয়েছে অনুচ্ছেদ নাম্বার 30। অপশান নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিনামূল্যে আইনগত সহায়তা কোন অনুচ্ছেদে নেওয়া হয় বা কোন অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া হয়? তাহলে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়া যায় সেটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 39A। অপশান নাম্বার ডি 39A অনুচ্ছেদ এতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বিনামূল্যে আইনগত সহায়তা, এটা তো করলাম 39A। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, এটাই হয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রাজ্য সরকারের কাজ পরিচালনা কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এটা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 166-তে কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের যোগ্যতা কোন অনুচ্ছেদে রয়েছে? পুনর্নির্বাচনের যোগ্যতা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 57। অপশান নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কোন অনুচ্ছেদে রয়েছে? এটা অনুচ্ছেদ রয়েছে 124-2 রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের অনুচ্ছেদ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মানব পাচার নিষিদ্ধ কোন অনুচ্ছেদে রয়েছে? মানব পাচার নিষিদ্ধ হয়েছে অনুচ্ছেদ নাম্বার 23 বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরিবেশ সংরক্ষণ কোন অনুচ্ছেদে রয়েছে? পরিবেশ সংরক্ষণের কথা বলা হয় অনুচ্ছেদ 48 বা 48, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, বেকারত্বের ক্ষেত্রে সরকারি সহায়তা প্রদানের নির্দেশ কোন অনুচ্ছেদে আছে? এটা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 41, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 214 থেকে 231 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা কিন্তু উচ্চ আদালত বা হাইকোর্ট যেটা বলি আমরা, অনুচ্ছেদ 214 থেকে 231 মধ্যে বিষয়ের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, রাজ্যসভার গঠন কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? রাজ্যসভার গঠন কিন্তু অনুচ্ছেদ নাম্বার 80 উল্লেখ রয়েছে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রধানমন্ত্রী নিয়োগের কথা কোন অনুচ্ছেদে বলা হয়? প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হয় অনুচ্ছেদ নাম্বার 75 কিন্তু বলা হয়, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিদেশি রাষ্ট্র থেকে উপাধি গ্রহণ নিষিদ্ধ কোন অনুচ্ছেদে? তাহলে বিদেশি রাষ্ট্র থেকে উপাধি গ্রহণ নিষিদ্ধ কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে? অপশন নাম্বার 18, অপশন নাম্বার ডি অনুচ্ছেদ নম্বর 18 মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা বা কমপ্লিট জাস্টিস কোন অনুচ্ছেদে বলা রয়েছে? বলা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 142, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? সেটা কিন্তু 35 বছর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, রাষ্ট্রপতি নির্বাচন কোন অনুচ্ছেদে রয়েছে? এটা রয়েছে কিন্তু অনুচ্ছেদ নাম্বার 54 মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অনুচ্ছেদ 32 মতো রিট ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে? তাহলে 32 মতো রিট ক্ষমতা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 226, ঠিক আছে। 226 আমাদের আর 32 দুটো, একটা হাইকোর্ট এবং একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিট জারি করে। পরবর্তী প্রশ্ন রয়েছে, হাইকোর্ট কোন অনুচ্ছেদে রিট জারি করে? এই যে হাইকোর্টের অনুচ্ছেদ জারি করে 226, আর সুপ্রিম কোর্ট করে কিন্তু আমাদের এটা হচ্ছে সুপ্রিম কোর্ট করে কিন্তু 32 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে সাহায্য করার জন্য মন্ত্রী পরিষদ কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদ কোন অনুচ্ছেদে রয়েছে? তাহলে এইটা রয়েছে আমাদের রাজ্যপালকে সাহায্য করার জন্য, সেটা হচ্ছে কি অনুচ্ছেদ নাম্বার 163, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সমতার অধিকার কোন অনুচ্ছেদগুলিতে রয়েছে? সমতার অধিকার রয়েছে কিন্তু 14 থেকে 18 মধ্যে কিন্তু সমতার অধিকার রয়েছে এই অনুচ্ছেদের মধ্যে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়ন কোন অনুচ্ছেদে রয়েছে? আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা উন্নয়ন রয়েছে অনুচ্ছেদ নাম্বার 51, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে ঘোষণা করা হয়? আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে করা হয়? এটা কিন্তু দেখো আমাদের অপশন কিন্তু দেওয়া নেই, তাহলে এটা হবে কিন্তু জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা কিন্তু 360 নম্বর, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 360 কিন্তু আমাদের আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে রাজ্যে সাংবিধানিক ব্যর্থতার ক্ষেত্রে কোন অনুচ্ছেদ প্রযোজ্য? সেটার ক্ষেত্রে কিন্তু অনুচ্ছেদ নাম্বার 356, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, রাজ্যে মহাধিবক্তা বা অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা হয় কোন অনুচ্ছেদে? সেটা কিন্তু রয়েছে অনুচ্ছেদ নাম্বার 165, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আইনের দৃষ্টিতে সমতা কোন অনুচ্ছেদে রয়েছে? আইনের দৃষ্টি সমতা সে কথা বলা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 14, অপশন নাম্বার সি সঠিক উত্তর। জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রক্ষা, কি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রক্ষা কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 49, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অস্পৃশ্যতা বিলোপ কোন অনুচ্ছেদে রয়েছে? অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয় অনুচ্ছেদ নাম্বার 17, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে তফসিলি হবে, এটা যে তফসিলি জাতি কমিশন, ঠিক আছে। তফসিলি জাতি কমিশন কোন অনুচ্ছেদে রয়েছে? তফসিলি জাতি কমিশন রয়েছে কিন্তু 338 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেল 338। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 52 থেকে 78 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা কিন্তু কেন্দ্রীয় কার্যনির্বাহীর সাথে কিন্তু সম্পর্কিত, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংসদ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? তাহলে সংসদের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ হচ্ছে 79 থেকে 122, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 6 থেকে 14 বছর বয়সীদের শিক্ষার অধিকার কথা বলা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 21, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে,
অর্থ কমিশন কোন অনুচ্ছেদে রয়েছে? অর্থ কমিশনের কথা বলা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 280-তে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ক্যাগ নিয়ন্ত্রক এবং মহালেখ বা কন্ট্রোলার কন্ট্রোলার ক্যাগ সিএজি আচ্ছা ক্যাগের বা নিয়ন্ত্রক এবং মহালেখ পরীক্ষক কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এটা কিন্তু বলা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 148-এ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে বলা রয়েছে? মৌলিক কর্তব্য বলা হয় অনুচ্ছেদ নাম্বার 51-এ। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গ্রাম পঞ্চায়েত গঠন কোন অনুচ্ছেদে হয়? এটা গ্রাম পঞ্চায়েত গঠন হয় অনুচ্ছেদ নাম্বার 40-এ। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়া কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সেটা কিন্তু বা অনুচ্ছেদ নাম্বার 61। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অর্থবিল বা মানি বিলের সংজ্ঞা কোন অনুচ্ছেদে বলা হয়? অর্থবিল সম্পর্কে বলা রয়েছে বা সংজ্ঞা বলা হয় 110 নম্বর আর্টিকেলে বা 110 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? অধ্যাদেশ জারি করতে পারে আর্টিকেল নাম্বার 123, 1, 2, 3 অনুচ্ছেদ নাম্বার খুব গুরুত্বপূর্ণ। অপশান নাম্বার ডি। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল 50টি প্রশ্ন। 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপকামিং যে এনটিপিসি যাদের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা শেষ পর্যন্ত লেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা থ্যাংক ইউ সো মাচ। এবং যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা যদি ফ্রি পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ নিতে হলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব শর্ট টাইমের মধ্যে আমরা র্যাপিড রিভিশন করে ফেললাম। থ্যাংক ইউ।